এখানে তিন লেখা আছে ট্যাপ টুল। এই ট্যাপ টুলের কাছে কি ট্যাপ টুলটা নিয়ে যখন আপরে ক্লিক করবো তখন ভিতরে কাজটা এখানে চলে গেছে ওয়ার্ডের মতো, তখন এখানে লেখালেখি করা যাবে। ঠিক আছে, তো তারপর সঙ্গে লেখালেখি করার জন্য কি লাগবে, ট্যাপ টুল লাগবে। সেই ট্যাপ টুলটা নিয়ে আউটপুটে ভেবেটা ক্লিক করবো, লেখাটা আসবে। লেখাটা ছোটো, সেটাকে বড় করার জন্য কন্ট্রোল এ দিব। ঠিক আছে, কন্ট্রোল শিফট কাটাতে দিব, বড় লেজেন্ড দিলে ছোটো। আপনার এটা মনে না থাকলে সিলেকশন নিয়ে সিলেক্ট করবো, এখানে 5000 বড় করে দিব অল্টার শিফট। ঠিক আছে, সেম কাজ। তাহলে এই ট্যাবলেটের কাজ হচ্ছে কি করা, লেখালেখি করা, টাইপিং করা, লেখালেখি করা। আমি যে ট্যাবলেট নিয়ে আবার ক্লিক করি, আবার লিখি কন্ট্রোল শিফট কাটাতে, এটা লেখালেখি করা। এখন যখন ট্যাবলেট দিয়ে লেখালেখি আমি যদি লিখতে থাকি, এটা কি শেষ হচ্ছে নাকি সেদিকে যেতে থাকবে, যেতে থাকবে, সেদিকে কি হবে না। আমি চাচ্ছি নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি হবে, লেখাটা হবে। আচ্ছা আমি শুধু এগো নির্দিষ্ট এরিয়া বলতে কিরকম, সেই এরিয়াটা আমাকে নিতে হবে। কীভাবে নিব, রেক্টেঙ্গেল দিয়ে নিব। রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে এরিয়াটা ক্লিক করে টান দিলাম। আমি চাচ্ছি শুধুমাত্র লেখাটা কোথায় হবে, এই এরিয়ার ভিতরেই হবে। ট্যাব টুলটা নিয়ে এই ফোনে ক্লিক করব, সরি এরিয়া ট্যাব টুল দিয়ে কি করবো, এখন যখন লিখবো লেখাটা বাইরে যাচ্ছে, কেমন হবে না, কারণ আমরা একটা এরিয়া করে দিচ্ছি, ওই এরিয়াটা বাইরে কেমন লেখাটা, সেটা কীভাবে বুঝছি, এরিয়া মানে একটা এরিয়া নিতে হবে। আমি যদি এখান থেকে এরিয়া নিয়ে বৃত্ত দিই, এরিয়া ট্যাব টুল যদি ক্লিক করে বৃত্তের ভিতরে কী হবে, লেখাগুলো হয়ে যাবে। বুঝা গেছে, করা যাবে এটা। ট্যাব টুলে কাজও পারলাম, এরিয়া ট্যাব টুলে কাজও কি বললাম বুঝলাম। এখানে একটা জিনিস দেখো, আমরা যে এরিয়া ট্যাব টুলে কাজটা করছি সেটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়, একটা এরিয়া নিতে হয়, তারপর এটা দিয়ে এরিয়া ট্যাব টুলে ক্লিক করতে হয়। তাহলে এখানে অনেকগুলো কাজ করতে হচ্ছে, তো আমরা কাজগুলো সহজ করবো। সহজ করার জন্য ট্যাব টুলটা নিব, এরপর ক্লিক করে টান দিব, কি বুঝছি দেখি সিলেক্ট করা লাগবে না, ট্যাব টুলটা নিব, এবার ক্লিক করে টান দিব, এরিয়া দিব। এটা তখন আমাদের কিসের কাজ করবে, এরিয়া ট্যাব টুলের কাজ করবে। সো এরিয়া ট্যাব কাজ করতে মানে গিয়ে ইয়েস বুঝছো, এটা এরিয়া ট্যাব টুলের কাজ করবে। এর মধ্যে তারপর আমাদের কি আছে, তারপর আছে এটা হচ্ছে টাইপ অন পাথ টুল। টাইপ অন পাথ টুল কি, আমরা কিভাবে একটা রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা যদি এখানে টাইপ অন পাথ টুলটা নিয়ে একটা ক্লিক করি, এখন দেখো আগে লেখার ভিতরে রয়েছে না, লেখা দেওয়ার কোথায় বাইরে, দেখছো এত বাইরে হচ্ছে, মানে এরিয়া বরাবর হচ্ছে আর কি, যে ল্যান্ড দেবো ল্যান্ড বরাবর কি হবে লেখাটা। তো তুমি যদি এটা যদি বৃত্ত নাও, এটা এখন এখানে ক্লিক করো, দেখছো এবার তুমি যেখানে একটা পেন্টুল নিয়ে ক্লিক করো, ক্লিক 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 ক্লিক, এটা একটু ক্লিক, দেখছো বোঝা গেছে। একইভাবে আমি এখান থেকে আবার পেন্টুল নিয়ে ক্লিক করো, ক্লিক করার পর এখান থেকে কি নিচ্ছি, ট্যাব টুল নিয়ে এখানে ক্লিক করতেছি। এখন এটাকে আমি ট্যাব অন পাথ টুল করছি নাকি ট্যাব টুল করছি, এখান থেকে একটা বৃত্ত নিলাম, আমি এটা নিচ্ছি না, এর পাথ টুলটা নিচ্ছি না, আমি কি নিচ্ছি দিই শুধুমাত্র ট্যাব টুলটা নিচ্ছি। এই ট্যাব টুলটা নিয়ে এটাতে ক্লিক করো, চুপ থাক ক্লিক করে তুমি করো, এই দেখো ট্যাব ক্লিক, দেখছো। তো তাহলে এটার কাজ কে করছে, কে করতে পারছে, ট্যাব টুল করছে না। আমরা ট্যাব টুলের শক্তি কার কার কাছে, ওর শক্তি কার কাছে, ট্যাব টুলের কাছে আছে। তার মানে এই দুইটা শক্তি মানে দুইটা কাজ ট্যাব টুলে পারবে। কোনো সময় যদি দুইটা কি দেখো, কোনো সময় যদি এই দুইটা না দেখো, তাহলে সেটা দিয়ে কোনটা করবে, যদি এগুলো কাজ করতে
তারপর আছে পার্টিকেল ট্যাপ টুল। মনে ট্যাপ টুল কি? ট্যাপ টুল যখন এভাবে লিখছি লেখাটা পাশাপাশি যাচ্ছে না, হরিজন্টাল পাওয়া যাচ্ছে। পার্টিকেল হচ্ছে লম্বা লম্বা, পার্টিকেলে ক্লিক করছি, লেখাটা নিয়ে যাচ্ছে তো এখানে ক্লিক করো BAN GL জিনিসটা বোঝা গেছে। লম্বা লম্বা বলে লেখা এইভাবে এরিয়া একটু আমি এখান থেকে লিখতেছি, এটা কোনো জায়গায় শেষ হচ্ছে। আমি যে একটা এরিয়া সিলেক্ট করি, এরিয়া টুলটা নিয়ে পার্টিকুলার এরিয়া টুলটা নিয়ে যদি ক্লিক করি আবার এরিয়ার মধ্যে হবে, ঠিক আছে। সেমভাবে আমি যখন এরিয়া টুলটা নিয়ে এভাবে ক্লিক করে দিব, এটাও কি হবে এরিয়া টুলের কাজ। তার মানে এটা সত্যিকার কাজ আছে। পার্টিকেল টুলের কাছে আছে। তারপরে এটা হচ্ছে পার্টিকেল টাইপ 1 পাথ তুলে রাখছি। একইভাবে আমি যদি এখানে রেক্টেঙ্গেল ক্লিক করি, এখন ক্লিক করে এটা পাশাপাশি কথা চলে যাবে। এখানে আমি পেন্ডুল দিয়ে দেখা জিনিসটাকে ক্লিক 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 পার্টিকেল টাইপ। এটা আমাদের পার্থক্য আছে। এটা পার্টিকেল টাইপ অফ পাথুলটা একরকম আর এটা পাথুলটা অন্যরকম। কীভাবে আমি যদি এখানে আবার একটা ক্লিক করি, এটা টুলটা নিয়ে এখানে যদি ক্লিক করে দেখি, এটাও এটা হচ্ছে পাশাপাশি ওটা হচ্ছে কীভাবে ভাই লম্বা লম্বিভাবে দুইটা কি আছে এখানে। তারপর কি আছে এটা লাইন দিব, ক্লিক করে টান দিব, একটা কালার দেবো, ঠিক আছে। কি নেওয়া লাইন নেওয়া, আমি যেখানে লাইন নিচ্ছি এগুলো কি এটা কি লাইনটা শুধু হয়েছে? হ্যাঁ, ওটা লাইনটা কি হবে? সোজা হবে। লাইনটা সোজা করার জন্য শিফট টান দিব, সোজা হয়েছে দেখ, শিফট টান দিব, শিফট টান দিব, শিফট টান দিব, লেন্সের টুল চিল করা একটা লাইন নেব যে কোনো অথবা এটা ডিজাইন করা যায়। ডিজাইনটা কিরকম এদিকে দেখো, ওই লেন্সের টুল তোমরা নিবা, এবারটা কালার দাও, এখানে সাসিং ক্লিকটা ধরে রাখবো, এখান থেকে এটা দিবা টাইপ করবো, টাইপ কেটে দেবো, টাইপ দিব, এটা সেভে ধরে এখন দেখো ঠিক আছে। বসো বসো চেক করে দাও, লেন্স টুলটা নিবা, এটা ক্লিক করে দিবা, তবে এখান থেকে টাইপ কেটে দেবা, ট্যাপ বাটনের উপর আছে। আচ্ছা এটা কিভাবে এই ট্যালটুলটা দিয়ে ওগুলো করতে হবে। যেমন এখানে একটা বৃত্ত নাও, বৃত্ত হয়নি, লিপস টু ক্যালকুলেটর টান, ঠিক আছে। কি একটা হয়েছে না, এইভাবে এখান থেকে রেক্টেঙ্গেল নাও, অ্যাসিটন নাও, ও ঠিক আছে। এটা ওগুলো আর কি। তারপর কি আছে কতগুলো আছে, আমার আট হচ্ছে আট তো লেন্সমেন্টগুলো কাজ হচ্ছে লম্বা একটা কি দেবো দেখা নাও, আর আট হচ্ছে দেখতে কি নেবো বাঁকা রেখা নেবো, বাঁকা বক্র রেখা, এই তো বাঁকা দেখছো, এবার বাঁকা একটা লাইন নেবো আর কি, বাঁকা 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 বাঁকা, ঠিক আছে। তারপর কি বলো এগুলো প্রয়োজন হিসেবে আমি বলতেছি না, পারবো স্পিরাল টু কীভাবে এটাতে টাইল মারো কীভাবে আসবে আর কি। তারপর কি টুল স্পিরাল ওগুলো লাগে না, একটা কি করা কয়েল নাও, কয়েল কয়েল নিয়ে তারপর বলো রেক্টেঙ্গল গেট টু, রেক্টেঙ্গল ক্লিক টু, এটা ক্লিক করবা সুন্দর করে টান দিবে, ওই করার পর বক্স নিয়ে আসে, ঠিক আছে। এটা রেক্টেঙ্গল ক্লিক টু, দেখি পরের ক্লাস যাও দরকার নেই, এই ক্লাসে দেখো
পেটেল গাছ কি হয়েছে আমরা শুধু রাখলাম আগে একটা কালার দিব আমি কি কালার দিচ্ছি ব্ল্যাক দিব ব্ল্যাক ঠিক আছে ভিতরে সিলেক্ট করার পর অবজেক্ট পাথ অ্যাডিং দ্য পয়েন্ট যে সেকশন নিবা এই মাথাকে সিলেক্ট করবা ডাউনলোড দিবা একে সিলেক্ট করবা এই মাথা সিলেক্ট করবা ডাউনলোড আপলোড দিবা তারপর কি করবে এখান থেকে একটা প্যান্ডেল নিবা ক্লিক দূরে ক্লিক করবা তাড়াতাড়ি ক্লিক এখানে একটু কেটে যাবে একটু পিত্তা নিবা সাদা হয়ে যাবে এটা হচ্ছে কি কিসের গাছ অ্যাপেল লোগো ঠিক আছে এই একটা করবা এরপর রবি লোগোটা করছো রবি আবার দেখাচ্ছি রবি লোগোটা করার জন্য এখান থেকে আমরা নেব পলিগন 2 কিছু অল্টা শিফট করে রাখো এখানে পাবো এটা স্লাইড ছটা লাগবে ঠিক আছে ছটা আছে আছে সেটা আমরা এই বরাবর রাখতেছি ছটা রাখাবো একটা কালার দিই এটা চারদিকে বাক করতে এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটা নিয়ে ক্লিক করে টান দিব ক্লিক করে দিব সোজাসুজি কি করবো এই ঘরগুলা এই লাইনগুলোকে চারপাশ থেকে সমানভাবে কেউ বসার জন্য সেন্টার হওয়ার জন্য কি করতে হবে সবগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে অ্যালাইন আনতে হবে উল্টো থেকে অ্যালাইন এখান থেকে প্রথম দুইটা লাস্টে তারপর একদম অ্যাডজাস্ট কিছু আমি সবগুলোকে সিলেক্ট করবো সবগুলোকে কাটার জন্য উইন্ডো থেকে পাথফিন্ডার সিম্যাপ 9 পাথফিন্ডার দিয়ে কাটা হয় পাথফিন্ডার দিয়ে এখান থেকে ডিভাইড করলে গ্রুপ হয়ে যায় ক্লিক করে আনগ্রুপ ঠিক আছে আনগ্রুপ করার পর বাস লিস্ট হয়ে গেছে এখানে কিভাবে তুলে দেব এটা কালার দেব সিলেক্ট করতে কালার দাও তারপর নিজের মতো করে দিবা আর কি সমস্যা নেই তাহলে এটা করবা এটা কি লোগো আর কি আছে দেখো এটা প্যান্টুল নিবা ক্লিক 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 পাতা নিচ্ছে ঠিক আছে পাতা নেওয়ার পর এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে ইফেক্ট থেকে ডিজিটাল ট্রান্সফর্ম এখান থেকে ট্রান্সফর্মে যাবো এখানে প্রিভিউটা দিয়ে দিব এখানে দিব ফ্রি এখানে দিব ব্রিশ তারপরে এগুলো হালকা মুভ করে দেব প্রিভিউটা করব কিছু বোঝা যায় কিছু লোক বুঝতে পারো কি টপি বলে টপি কালকে এক্সপোর্ট আছে নিজের মতো করে কোনো নির্দিষ্ট জ্ঞান নেই নিজের মতো অ্যাডজাস্ট করে তো মূলত হচ্ছে এখানে 3 কপি এখানে কয় ডিগ্রি ও নির্দিষ্ট রাখতে হবে এদিকে 3 কপি এদিকে সাইড দিলে না সাইড দেওয়া যাবে এদিকে ওকে দিবা ওকে দেওয়ার পর এখানে যখন আমি কিভাবে টান দিচ্ছি এখানে পাতা কয়টা 7টা
সিলেক্ট করলাম, সিলেক্ট করছে কয়টা? ভাইগুলো সিলেক্ট করছে। ভাইগুলোকে সিলেক্ট করার জন্য অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিতে হবে। সবটা সিলেক্ট হয়েছে? হয়েছে। এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কপি করে গেছি, কন্টে পেস্ট করছি। এভাবে ওকে টান দিব পাশাপাশি, অথবা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে একটা টুল আছে, রোটেট টুল একটা টুল আছে না, কি টুল? রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এখানে প্রিভিউ দিবা। দেখছেন ঘুরে গেছে, ঘুরে গেছে মানে কি এটা এভাবে আছে, এটা এভাবে ঘুরে গেছে। কেন বুঝছে? এটাকে আমি কপি করবো নাকি ওকে দিবা, কপি করলে কপি হয়ে ঘুরে যাবে। দেখছো? শীঘ্র টান দাও। লোগো ওয়াই মোবাইল ছিল, ওয়াই মোবাইল, ওয়াই মোবাইলের লোগো এটা, বুঝছো? হাওয়াই হাওয়াই সবাই তো ওয়াই যা বলো, একটা ছবি তুলো, ভিডিওতে আছে। এই তিনটা কাজ করো।